আমরা গঙ্গা পার হয়ে চলে এলাম পানিহাটি থেকে কোন্নগরে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে। ওটা হেরিটেজ প্রপার্টি হিসাবে গণ্য করা হয়েছে এবং ওখানে ওনার যে বাগান বাড়ির যে বাসস্থান, যে গৃহ, সেখানে আর্ট গ্যালারি হিসাবে আর্টিস্টরা সব আসে, সেখানে সব আর্ট প্রদর্শন করা হয়, সেগুলোও সব আপনাদেরকে দেখাবো আস্তে আস্তে। আমরা ওখানে সামান্য খুব টিকিট কেটে আমরা সবাই মিলে চলে গেলাম গঙ্গার তীরে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি। এটা হচ্ছে কোন্নগরে। প্রথমেই একটা কি সুন্দর একটা ফুলের বাগান দেখলাম আমরা, ফুল। তারপরে আমরা আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকছি। আর ঢুকে আমরা ওখানে মানে গঙ্গার ধারে আমরা সবাই মিলে একটু ফটোশ্যুট করলাম, আশেপাশে সব ঘুরলাম, দেখলাম। দেখুন, হেরিটেজ প্রপার্টি হিসাবে যে সম্মান দেওয়া হয়েছে। আর শীতকাল, ফুলের বাগানে খুব সুন্দরভাবে একদম সাজানো গোছানো ছোট্ট একটা পালকি, ওটা দেখলাম। দেখে তারপরে আমরা ওখানে একটা কুঁড়েঘরও রয়েছে, ওখানে কুঁড়েঘরটা সুন্দরভাবে মানে আগেকার, এবং এই যে বটবৃক্ষ তার ঝুরিয়া পড়ে গেছে এবং ওখানে সাপ আছে, ওখানে লেখাই। এখানে আর্ট গ্যালারিতে দেখুন ত্রিনয়ন, এদিকে মাথা নেই আর কাঁদছে। আর এখানে দেখুন অ ক খ দিয়ে একটা কি সুন্দর ফুলদানি, না একদম মানে শিল্পী কি সুন্দরভাবে যে শিল্পকলা, সেটাই বোঝা যাচ্ছে আর্ট গ্যালারিটা দেখে। তারপরে এখানে আরেকটা দেখলাম, এটা গৌতম বুদ্ধের একটা শান্তির প্রতীকের ছবি। সব বিভিন্ন রকমের শিল্পীরা কিন্তু এগুলো সব এঁকেছেন। এই ছবিটা সিগারেটের। আর এইখানে শিব এবং আর্ট অফ লিভিংয়ের যে সিম্বল রয়েছে, তারই একটা প্রতিচ্ছবি এখানে শিল্পী। বলছি আর্টের কত সুন্দর ভ্যারাইটি দেখো, কয়লা দিয়ে দেখিও নি। এই যে কোনোদিন দেখিনি, কিন্তু আবার নাকি কয়লা দিয়েও যে একটা আর্ট করা যায়। এখানে ছোট ছোট ঠাল গাছ দিয়ে এখানে খুব সুন্দর কাটুম কুটুম বলে এগুলোকে, এইগুলো ভাস্কর্যগুলোও শিল্পীরা এখানে স্থাপত্য করে রেখেছে। তারপরে আমরা একসঙ্গে ওখানে বসলাম ওনার বাগান বাড়ির যে আর্ট গ্যালারির সামনেটা। তারপরে আমরা আবার টাটা বাই বাই করে যে যাওয়ার পথে চলে এলাম। নমস্কার, নমস্কার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।